আর এরপরেও কি পাকিস্তান বলবে তাদের কোনো দায় নেই? এই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার, পহেলগাঁওয়ে এই নৃশংস জঙ্গি হামলায় সরাসরি পাক যোগ এনআইএ তদন্তে উঠে এসেছে। কি পাক যোগ? সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে। মৈত্রী, এনআইএ তদন্তে বিস্তারিত জানতে চাইব কি কি উঠে এসেছে। দেখো, এনআইএ তাদের প্রাথমিক রিপোর্ট তৈরি করে ফেলেছে এবং সেই রিপোর্টে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য উঠে এসেছে। প্রথম যে বিষয়টি উঠে এসেছে সেটা দুজন পাকিস্তানি ন্যাশনালের নাম, বা বলা যেতে পারে যারা জঙ্গি হিসেবে, মুসা এবং তার সঙ্গে সঙ্গে তালহা, এই দুজনের নাম উঠে এসেছে যারা এই যে নৃশংস হামলা তার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল। তারা প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন সবেতে তাদের একটা বড় ভূমিকা রয়েছে এই দুই জঙ্গির। এই দুই জঙ্গি কিন্তু পাকিস্তানি ন্যাশনাল, পাকিস্তানের যোগ একেবারে সরাসরি এস্টাবলিশড। এর পাশাপাশি এনআইএ তার রিপোর্টে উল্লেখ করেছে যে লস্করে তৈবা আইএসআই এর সঙ্গে সঙ্গেই কিন্তু পাকিস্তানি সেনা এই গোটা অপারেশনে তাদের এই জঙ্গিদেরকে অনেকটা সাহায্য করেছিল। এই গোটা যে টেররিস্ট অ্যাটাক তাতে একটা বড় ভূমিকা নিয়েছিল ওজিডব্লিউরা, অর্থাৎ ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা, এবং তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মোট 150 জনেরও বেশি ব্যক্তির এখানে বয়ান, জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং প্রাথমিক রিপোর্টে সেই 150 জনেরও বেশি ব্যক্তির জবানবন্দিকে সাবমিট করা হবে এই প্রাথমিক রিপোর্টের মাধ্যমে। এবং আরো একটা তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে লুকোনো ছিল অস্ত্র অভিযুক্ত মুসা এবং আলী ভাই ওরফে তালহা ভাই। হাসিম মুসা এবং তালহা ভাই দুজনেই পাকিস্তানের নাগরিক। রিপোর্টে লস্করে তৈবা, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাক সেনাবাহিনীর ষড়যন্ত্রের উল্লেখ। স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা এনআইএ ডিজির। গতকালই এনআইএ ডিজি গিয়েছিলেন বৈসারানে। প্রাথমিক রিপোর্টে উল্লেখ বেতাব ভ্যালিতে অস্ত্র লুকিয়ে রেখেছিল জঙ্গিরা। ওজিডব্লিউরা অর্থাৎ জঙ্গির সঙ্গী যারা, তারা হামলায় বড় ভূমিকা নিয়েছিল বলেও উল্লেখ ওই রিপোর্টে। এনআইএ প্রস্তুত করেছে ওজিডব্লিউদের একটি তালিকা এবং গত কয়েকদিন ধরে ওজিডব্লিউ মানে জঙ্গিদের সঙ্গী যারা, জঙ্গি সঙ্গীদের বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে পহেলগাঁও থানায়। ওজিডব্লিউদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রস্তুতিও নেওয়া চলছে বলে উল্লেখ রিপোর্টে। 150-র কাছাকাছি কথা বলবো এই মুহূর্তে। আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্রর সঙ্গে। সমীর বাবু, আমরা জানতে পারলাম এনআইএ তদন্তে উঠে এসেছে যে দুই জঙ্গি হাসিম মুসা এবং তালহা, এরা দুজনেই পাক নাগরিক। পাকিস্তানের যে সরাসরি যোগ আছে এনআইএ তদন্তে উঠে এসেছে, এরপরেও পাকিস্তান অস্বীকার করেই যাবে। পাকিস্তানের তো চিরকালই ডিনায়াল মোডে থাকে। কারণটা হচ্ছে ওরা এত অপকর্ম করছে, ওরা ভেবেছে যে এইসব কাজ করে হয়তো পার পেয়ে যাব আমরা। আমি জানি না যে এটা কতটাই হবে। প্রশ্ন হচ্ছে যে এতদিন ধরে যে কাজটা আমাদের করা উচিত ছিল, নোয়িং ফুললি ওয়েল যে এই জায়গাগুলো অত্যন্ত ভালনারেবল and they are likely to be soft target of the militants, সেটা হয়নি। এবং ওজিডব্লিউ যারা রয়েছে, ওভারগ্রাউন্ড ওয়ার্কার অ্যান্ড হোম গ্রোন মিলিটেন্টস, যারা ওইখানেই তাদের মিলিটেন্সের সঙ্গে তাদের হাতে খড়ি গেলে তারা এইভাবে মানে নারকীয় ঘটনাটা ঘটলো। তার মধ্যে দুজন হচ্ছে হোম গ্রোন মিলিটেন্ট। তো এরা যখন ইয়ে করে তখন আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে ইন টার্মস অফ, দেখো আমরা ইন টার্মস অফ ম্যান পাওয়ার উই আর মেনি মাইলস অ্যাহেড। তারপরে আমাদের ট্রেনিং সেন্টার, এভরিথিং ইজ ওকে। আমি যে বুঝতে পারছি না যে ওয়ার ইজ দ্য প্রবলেম। আমাদের এখনই যেটা দরকার এই যে ওজিডব্লিউ অ্যান্ড অলসো যাদের লিস্ট কোনো দেওয়া হয়েছিল যে গ্রেফতার করা হয়েছে সমীর বাবু, ইউএপিএ দেওয়া হয়েছে। না একটা জিনিস করায় মানে তার মানে দে আর অল সাসপেক্টস, দে আর দ্য সাসপেক্টস, দে হ্যাভ প্রবাবলি হেল্পড দেম, বাট কংক্রিট সলিউশন এবং যেটা নেশন ইজ আস্কিং ফর দ্যাট ইজ এই যে 11 দিন হয়ে গেল, 12 দিন হচ্ছে, সেই সময় এই 5 জনকে 4 জন যারা এই ইয়েটা করেছে, সাংঘাতিক ঘটনাটা ঘটিয়েছে, তাদের একজনও ধরা পড়লো না। এইটাই আসছে, তাদের একজনও ধরা পড়লো না। শুধু নয়,
এই যে OGW ঘটনার পরে ধরা হচ্ছে 90 জনকে, তারা তো কাশ্মীরের মধ্যেই কাজ করলো, কাশ্মীরেরই বাসিন্দা এবং তারা জঙ্গিদের সঙ্গী, তাদেরকেও আমরা ট্র্যাক করতে পারলাম না। অ্যাবসলিউটলি রাইট অয়ন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কিন্তু তুমি একটা জিনিস দেখো, যেদিন এই ঘটনাটা ঘটলো তার পরের দিন যে বাড়িগুলো ভাঙা হলো যাতে টেররিস্টরা প্রভাবী থাকে কিংবা ইয়ে হতো, সেইটা যদি হয় তাহলে তুমি আমাকে বলো যে এতদিন কাদের জন্য অপেক্ষা করছিল এই পুলিশ কিংবা যে ওখানকার অ্যান্টি ইন্টেলিজেন্স মানে আর্মি ইন্টেলিজেন্স যাই হোক না কেন, তারা কি ঘুমোচ্ছিল? ওকে, বেশ, ধন্যবাদ। আবার সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে। যেটা বলছিলাম যে একটা তালিকা প্রস্তুত করা হয়েছিল, আমরা গতকালও বলেছিলাম যে 150 থেকে 180 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, 90 জনকে গ্রেফতার করা হয়েছে জঙ্গিদের সঙ্গী OGW। তারা কারা? দেখো, এই 90 জন OGW যারা অত্যন্ত অ্যাক্টিভ ভাবে ছিল, এদের মধ্যে বেশ কিছু OGW যাদের বিরুদ্ধে এবং এই 90 জনের বিরুদ্ধে UAPA ধারায় মামলা শুরু করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই OGWরা অনেকেই হাইব্রিড ওয়ার্কার হিসেবে কাজ করতে। হাইব্রিড ওয়ার্কার মানে কি, যে তারা দিনের বেলা অন্য যে কোনো রকমের কাজ করতো এবং তারা একই সঙ্গে তাদের সেটাই ছিল তাদের কাভার, এবং সেই কাভারটা রেখে অর্থাৎ তারা যে কোনো আমাদের আশেপাশে চলতে থাকা যে কোনো সাধারণ মানুষের মতো তারা থাকতো এবং তাদের মূল কাজ ছিল ওভারগ্রাউন্ড সাপোর্ট দেওয়া। এরকম প্রায় 150 জনকে আইডেন্টিফাই করার পর আপাতত 90 জনকে, গোটা ভ্যালি জুড়ে 90 জন এমন OGW কে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে UAPA ধারায় মামলা রুজু করা হয়েছে। কিন্তু আরো বাকি OGWদেরকেও কিন্তু তাদেরও খোঁজ চলছে এবং তাদেরকেও কিন্তু খুব শিগগিরই একেবারে গ্রেপ্তার করা হবে বলে আমরা জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে জানতে পারছি। বেশ, আর এই যে বলছিলাম প্রত্যাঘাত, মহড়া, সেই সব মহড়া আসলে গতকাল অমিত শাহ হুঙ্কার দিয়েছিলেন, বদলার হুঙ্কার দিয়েছিলেন। তারপরেই আরো বেশি প্রত্যাঘাতের প্রস্তুতির মহড়া শুরু হয়ে গেল ভারতীয় 3 সেনাবাহিনীর। সীমান্তে যুদ্ধের দামামা, ভয় পাচ্ছে পাকিস্তান অনেক দিন ধরেই, কোণঠাসা হয়েছে পাকিস্তান অনেক দিন ধরেই।